নমস্কার, বাংলা গ্রাফিক্স ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে রক্ষাকালী পূজার 6-4 ব্যানার ডিজাইন তৈরি করে দেখাবো। ভিডিও থেকে 6 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে ডিজাইনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। ডিজাইনটি শুরু করা যাক। প্রথমেই 72 ইঞ্চি ও চওড়া ও 48 ইঞ্চি লম্বা, রেসোলিউশন 72 ও কালার মোডটি CMYK। ব্যাকগ্রাউন্ড কালারটি ব্ল্যাক রেখে একটি ফাইল নেব। ডিজাইনে ব্যবহৃত ছবি ও লেখা একটি ফাইলে নিয়ে রেখেছি। প্রথমেই কালী ঠাকুরের ছবিটিকে ডিজাইনের বাম দিকে বসিয়ে নেব। তারপর এই ছবিটিকে কালী ঠাকুরের নিচের দিকে বসিয়ে দেব। কালী ঠাকুরের ছবিটিকে মাস্ক করে পাশের দিক থেকে হালকা ইরেজ করে দিলাম। এবার ব্যাকগ্রাউন্ড হিসাবে এই ছবিটি ব্যবহার করব। এবার কমিটির সদস্যদের ছবি দুটি ডিজাইনের নিচের দিকে রাখলাম এবং প্রয়োজন অনুযায়ী মাস্কিং করে নেব। এবার সার্বজনীন শ্রী শ্রী লেখাটিকে উপরের দিকে রাখলাম। আপনারা এখান থেকে কি ফন্ট ইউজ করেছি সেগুলো দেখে নেবেন। আমি আর প্রতিটা ফন্টের নাম বলছি না। এবার রক্ষাকালী পূজা লেখাটি ডিজাইনের ফাইলে নিয়ে নিলাম। এখন এই শেপটি উপরে রাখলাম। শেপটির মধ্যে তৃতীয় বর্ষ লেখাটি রাখলাম। এবার ডিজাইনের মধ্যে সমস্ত লেখাগুলি নিয়ে নিলাম। স্থান লেখাটিতে কালো রঙের আউটার গ্লো এফেক্ট অ্যাপ্লাই করা আছে। এরপর জবা ফুল দুটিকে ডিজাইনের মধ্যে নিয়ে নেব এবং কালী ঠাকুরের পাশে রাখলাম।
সার্বজনীন শ্রী শ্রী লেখাটিতে কালো রঙের আইটার গ্লো দিলাম এবং লেখাটি সাদা রঙেরই রাখছি। রক্ষাকালী পূজা লেখাটিকে লেয়ার এফেক্ট থেকে বিভেল এন্ড এমবস এফেক্ট দিলাম এবং কালার ওভারলে থেকে কমলা রং দিয়েছি। লেয়ারটিকে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট একটি লেয়ার নিলাম এবং লেয়ারটিকে নিচে এবং পাশের দিকে সরিয়ে নিলাম। লেখাটিকে কালার ওভারলে থেকে ডার্ক চকলেট কালার দেব। কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে টেক্সট আইকনে ক্লিক করে লেখাটিকে সিলেকশন করলাম এবং একটি নতুন লেয়ার নিলাম। এবার ফোরগ্রাউন্ড কালারটি লাল রাখলাম। ব্রাশ টুলের সাহায্যে সিলেকশনের মধ্যে এভাবে ক্লিক করব এবং যেখানে ক্লিক করছি সেখানেই লাল রংটি অ্যাপ্লাই হবে। এবার নিচের রক্ষাকালী পূজা লেখাটিতে কালো রঙের ড্রপ শ্যাডো দেব। এখর পরিচালনায় লেখাটির জন্য একটি লাল কালারের রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম এবং কর্নারগুলি রাউন্ড করে নেব। শেপটিকে ডুপ্লিকেট করে নিচের শেপটিকে পাশের দিকে বাড়িয়ে নিলাম এবং শেপটিকে বাদামি রং দিলাম।
শেপটিকে আরও একটি ডুপ্লিকেট করে নিচের শেপটি একই রকম ভাবে পাশের দিকে বাড়িয়ে নেব এবং কালারটি গোলাপি রাখলাম। এবার শেপ টুল থেকে একটি লাইন নিলাম, লাইনটিকে একটু বড় করে নেব। লাইনটিকে আকাশী কালার রাখলাম। লাইনটির সামনের দিকে আকাশী রঙের একটি গোল শেপ নিলাম। কিবোর্ড থেকে শিফট প্রেস করে শেপদুটির লেয়ার সিলেক্ট করলাম এবং কন্ট্রোল ই প্রেস করে শেপদুটিকে মার্জ করে নিলাম। শেপটিকে দুটি ডুপ্লিকেট করে একটু ছোট করলাম এবং একটি উপরের দিকে রাখলাম। একটি নিচের দিকে রাখলাম। আবার শেপ তিনটি লেয়ারকে মার্জ করলাম এবং ডুপ্লিকেট করে হরাইজন্টাল ভাবে ঘুরিয়ে নিয়ে এই পাশে রাখলাম। এবার ঘাটেশ্বর কয়াল পাড়া গ্রামবাস লেখাটিকে লেয়ার এফেক্ট থেকে হলুদ ও সাদা রঙের গ্রাডিয়েন্ট ওভারলে, লাল রঙের স্ট্রোক ও কালো রঙের ড্রপ শ্যাডো দিলাম। এবার তৃতীয় বর্ষ লেখার তিনটিকে হালকা সবুজ, সাদা ও আকাশী রঙের গ্রাডিয়েন্ট ওভারলে দিলাম। কালো রঙের স্ট্রোক ও ড্রপ শ্যাডো দিলাম। এবং বর্ষ লেখাটি নীল কালার রেখে সাদা রঙের স্ট্রোক ও কালো রঙের ড্রপ শ্যাডো দেব। একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে কর্নারগুলি রাউন্ড করে নিলাম এবং গ্রাডিয়েন্ট ওভারলে থেকে অ্যাঙ্গেল শূন্য রেখে দুদিকে বেগুনি ও মাঝে নীল কালার রাখলাম।
শেপ লেয়ারটি নিচে রেখে তারিখ লেখাটিকে শেপটির মধ্যে রাখব। শেপটিকে সাদা রঙের স্ট্রোক দেব। তারিখ লেখাটিতে কালো রঙের স্ট্রোক ও আউটার গ্লো দিলাম। এবার একটি PNGটিকে নিয়ে নেব এবং 50% হলুদ কালার রেখে শেপটির দুদিকে বসিয়ে দেব। এবার ডিজাইন অনুযায়ী লেখাগুলি একটু ছোট বড় করে নেব। জবা ফুল দুটিকে চকলেট কালারের ড্রপ শ্যাডো দেব। এবার আতশবাজির এই ছবিটিকে ডিজাইনে নিয়ে নেব। ওপাসিটিটা একটু কম করে দিলাম। অন্য আতশবাজির ছবিটিকে নিয়ে লেয়ার মোডটিকে চেঞ্জ করলাম এবং ডিজাইনের ফাঁকা জায়গায় বসিয়ে দিলাম। ডিজাইনটি সম্পূর্ণরূপে প্রিন্টের জন্য প্রস্তুত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন।
বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ডিজাইনটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল সিলেক্ট করুন এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করুন।